যাই হোক, সকাল থেকেই ভাবছিলাম যে এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করব, সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কেন এই আপডেটটা শেয়ার করব না। সৌরভকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে কিছুদিন আগেও যদি এটা হতো না তাহলে হয়তো আরও একটু প্রবলেম হতো। বিদেশে আমিও 5 বছর ছিলাম। পাপাটা দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। পাপা বল, জোরে জোরে ডাকিস কেন? পাপা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের জন্য আমি 8:30 অবধি ঘোরা বেঁচে ঘুমিয়েছি। আমার কোনো হুঁশই নেই যে তোজো পাশ থেকে উঠে গেছে, সৌরভ উঠে পড়েছে। আর কালকে রাত্রিবেলা আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তাই সৌরভও আজ সকালবেলায় ডাকেনি। ওরা উঠে গেছে আর দরজাটা লক করে দিয়েছে, তো অটোমেটিক্যালি আমারও আর ঘুম ভাঙেনি। তো যাই হোক, আজকে বেশ ফ্রেশ লাগছে। এরকম সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে আর কি চিন্তা আমার। আমি যেন তো কবে থেকে ভাবছি আমার সোফার পাশের এই ডেকোরেশনটাকে চেঞ্জ করব, বাট কিছুতেই আর হয়ে উঠছে না। তো আজকে যেটা ফার্স্ট কাজ আমি করেছি, এই যে ওয়ালে যেই ফিগারটা লাগানো ছিল না, এটাকে খুলে নিয়েছি। এগুলো আমি কমেন্ট দিয়েই লাগিয়েছি, তাই মানে কোনো কিছু ড্যামেজ হয়নি দেওয়ালটা। সো এইটা যতক্ষণ এখান থেকে না নামাচ্ছিলাম না, আমার যেন ওই ব্যাপারটাই আসছিল না যে না চেঞ্জ করতে হবে। তো এইটাকে এখান থেকে খুলে নিলাম, এবার দেখি কিভাবে এই জায়গাটা ডেকোরেট করা যায়। আমার মায়ের জানো তো একটা ডেন্টাল প্রবলেম হচ্ছে, মানে বয়স হলে যা হয় আর কি, নিচের পাঠে একটা একটা করে দাঁত সব পড়ে যাচ্ছে। তো এর আগে মা একবার গেছিলো একজন ডেন্টিস্টের কাছে, বাট সে বলেছিল যে মায়ের মাড়িতে কিছু প্রবলেম আছে, সেই কারণে দাঁত নাকি বাঁধানো যাবে না। বাট এখন কি হয়েছে, অনেকগুলো দাঁত পড়ে যাওয়াতে না খেতেও অসুবিধা হচ্ছে। তো মাকে অনেক করে বললাম যে আরেকজন ডক্টরের সাথে তুমি কনসাল্ট করো। তো মা গেছিলো আমাদের ওখানে, জানো তো একটা হসপিটাল আছে ডেন্টাল, কুসুম দেবী সুন্দরলাল জৈন ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা হচ্ছে গিয়ে কাশীপুরে। তো সেখানে গিয়ে খুব ভালো লেগেছে, মায়ের খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাকি, আর খুব ভালো ওদের ডায়াগনোসিস। বলেছে না ঠিক হয়ে যাবে, কোনো রকম কোনো প্রবলেম নেই, যে কটা দাঁত এখন বাকি আছে সেগুলোকে ওরা তুলে ফেলবে, আর তারপরে বাঁধিয়ে দেওয়া যেটা বলে সেটা করে দেবে। মাকে বলছে দেখো খুব ভালো হলো এটা করে, কেননা খেতে যেহেতু প্রবলেম হচ্ছে, এমনিতেই মানে নরম নরম জিনিস খেতে হয়, ভালো করে মাংস টাংস খেতেই পারে না মা। তো এটা একটা দারুণ জিনিস। আর এই হসপিটালটার ব্যাপারে যে খুব একটা জানতাম সেরকমটা নয়, বাট মাই বোধহয় ওখানকার কোনো লোকাল কারোর থেকে খবর পেয়ে ওখানে গেছিলো। খুব ভালো, ওখানকার একজন ডক্টরও আছে যে হচ্ছে কি এসএস ফ্যামিলির মেম্বার, মাকে দেখে চিনতে পেরেছে, বলছে আপনি তো সৌমির শাশুড়ি। যে তো না, এই কাজটা হয়ে গেলে খুব ভালো হয়। 16ই এপ্রিল ডেট পড়েছে দাঁত তোলা, তারপরে বোধহয় 1 মাস ওয়েট করতে হবে, তারপর বাঁধিয়ে দেবে। আমাদের এই এসএস ফ্যামিলির মধ্যে কেউ যদি ডেন্টাল প্রবলেম ফেস করছে তো অবশ্যই এই হসপিটালটায় যেতে পারো, কারণ এখানে চার্জটাও ভীষণ নমিনাল, আর সার্ভিসও নাকি খুব ভালো, মায়ের মুখেই শুনছিলাম সব। তোজোর জানো তো নর্মাল সিপার বটলে কিন্তু জল খাওয়াটা সুন্দরভাবে অভ্যাস হয়ে গেছে। তো ওর কাছে অলরেডি 2টো সিপার বটল আছে। তো আরও একটা দেখো আমি আর ফর র্যাবিট থেকে কিনলাম এই বটলটা, কি কিউট দেখতে দেখো। এমনিতে দেখো বাচ্চারা জল খেতে চায় না, তোজো এক্সেপশনাল নয়, তোজো মোটেই জল খেতে চায় না। তো ঘুরিয়ে ফিরিয়ে যদি বটলটা দাও না, তাহলে দেখবে মানে একটু আগ্রহ পায়, আমার মনে হয় এটা। তো যেই 2টো বটল আছে তার মধ্যে থেকে একটা এখন তুলে রাখবো, 2টো আবার অল্টারনেট করে দিই। তো যাই হোক, এটা দেখতে খুব সুন্দর কিউট। তবে এখন অবধি জানো তো আমি দুধ বলো বা জুস সেগুলো নর্মাল ফিডিং বটলেই দিচ্ছি, বাট আস্তে আস্তে মনে হচ্ছে ওই অভ্যাসটাও চেঞ্জ করাতে হবে। আর কয়েকটা দিন যাক, তো গ্লাসে অথবা এরকম নর্মাল সিপারেই আমি ট্রাই করব। দুধটা একটু গরম থাকে তো সিপারে কি হয় অনেকটা চলে যায়, যদি গরম লেগে যায় সেই জন্য আমি দিতে একটু ভয় পাই। দেখো তোজো জুডিওর ট্যাগ এনে বলছে ওকে পয়লা বৈশাখে শপিং করানোর জন্য। ওর শপিং হয়ে গেছে, আর নয়। এই এদিকে আয়, তোর শপিং হয়ে গেছে। আর সেদিনকে ম্যাক্স থেকে তো 2টো হাফ প্যান্ট কিনে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এ বাবা, তো পয়লা বৈশাখে এইটুকু শপিং হবে? এ বাবা তোজো দাও একটু পাপা বলে দে। তোজো একটু পাপা বল। জোরে জোরে ডাকিস কেন? পাপা। মাম্মা বল। মাম্মা 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 মাম্মা। আচ্ছা হবে, জামা কাপড় হবে তো, পয়লা বৈশাখে কেনাকাটি হবে তো, হবে হবে কেনাকাটি হবে। সকাল সকাল বেরোলাম, বেশ কয়েকটা কাজ আছে। হেয়ার কাট করব, ফিশ ফুডটা শেষ হয়ে গেছে সেটা আনবো, আর টুকটাক বাজার করা আছে সেটা করেই আসবো। ও বাবা, স্কুটারটাকে ওপরে দেখো কি করেছে, মনে আর জায়গা পাইনি।
পুরো সিটের মাঝখানে করতে হবে এদের। চলো আবার পরিষ্কার করো। তো হেয়ার কাট ডান। কালকে তো বাসন্তী পুজোর অষ্টমী ছিল, তো কালকে আমরা খাটকি কালীবাড়ি গেছিলাম, ওখানে খুব বড় করে বাসন্তী পুজো হচ্ছে। তো ফেরার পথে বাজার করে নিয়ে আসলাম, তোমাদের বলেছিলাম ওই এরিয়াতে না কলকাতা থেকে অনেক সবজি নিয়ে আসে, তো সেখান থেকে পুঁই শাক পেয়েছি। তো সকালে আজকে আর একেবারেই সময় হবে না, তো ভাবছি যে দুপুরবেলা রেস্ট না নিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাবো। তো সৌরভ চুল কাটতে বেরিয়েছিল, চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাবো। সেদিনকে যে ডিমার্টে গেছিলাম ঠাকুরের জন্য দেখো কয়েকটা জিনিস আমি এনেছি। তো এই টাওয়েলটা আমার খুব পছন্দ হলো, গোপালকে যে স্নান করে গা মোছানোর জন্য এই টাওয়েলটা ইউজ করব। এই প্রিন্টটা অনেকটা সেই গামছা প্রিন্টের মতন, আমার বেশ ভালো লেগেছে দেখে। তো এইটা একটা নিয়েছি, আর এই মালাটা নিয়েছি। দেখো আমার এখানকার গণেশজিকে পরানোর জন্য এই মালাটা নিয়েছি। এখন মনে হচ্ছে একটু বড় হয়েছে, তো সেটা এখন একটু ম্যানেজ করে পরাতে হবে। আর এই ট্রেটা নিয়েছিলাম, সেদিনকেই তোমাদেরকে দেখিয়েছি। তো এই জায়গাটা একটু অর্গানাইজ করব। আর এই এত বড় মালাটার দাম নিয়েছে দেখো 149 টাকা। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো ভেবেছিলাম পয়লা বৈশাখের দিনই করব, কিন্তু পয়লা বৈশাখের দিনে এত রকমের কাজ থাকে, বেডশিট চেঞ্জ করা আর টুকটাক তো বাড়ির তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দিনকে মেনলি। তো ভাবলাম যখন এনেইছি তাহলে আজকেই ভালো করে পরিষ্কার করে দিই। তো যেরকম তোমাদের বলছিলাম মালাটা কিন্তু বেশ বড়, বাট দেখো ঠিকঠাক ম্যানেজ করে আমি পরিয়েছি, ভালো লাগছে দেখতে না। এই কর্নারটা দেখতে কি ভালো লাগছে দেখো। তো এই ট্রেটার মধ্যে দেখলাম সব কিছু সুন্দরভাবে ধরে গেছে। এখন তো লোবানটা আমি জ্বালিয়ে দিয়েছি, কখনো কখনো ধূপও জ্বালানো হয়, আর এখানে না খুচরো পয়সা রাখা হয়। তো যাই হোক বেশ ভালো লাগছে দেখতে। আর আমরা যখন কোনো কাজ করব উনি মাটিতে থাকবেন না, কারণ তো ওপরে কি হচ্ছে উনি তো নজর করতে পারছেন না, না সেই কারণে চেয়ারে বসে বসে দেখবে। হয়েছে গুনু, হয়েছে তোমার? হ্যাঁ বাপ্পা, ঠিক নমো নমো করেছো বাপ্পাকে? ওরম করে এক হাতে নমো নমো নয়। গুড বয়। সো চলো এবার রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিই। তো আমি না ভেবে রেখেছিলাম যে আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ আমার আরও কয়েকটা কাজ আছে, সেগুলো আমায় করতে হবে। আর যেদিনকে আমার তাড়া থাকে সেদিনকে মাঝে মধ্যেই আমি এই রান্নাটা করে থাকি। আর জানো তো মিক্সিটা যখনই অন করব না কেন তোজো না খুব ভয় পেয়ে যায়। মিক্সি বা ভ্যাকিউম ক্লিনারের আওয়াজটা ও একটু ভয় পায়, তো বলছে যে না 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 করো না। দেখো তো যাই হোক কী বানাচ্ছি তোমাদেরকে বলি, ডিম ভাপা বানাচ্ছি। এটা তো তোমরাও নিশ্চয়ই বানিয়ে থাকো, খুব তাড়াতাড়ি সিম্পল প্রসেসে হয়েও যায়। আমি একবারে 4টে ডিমের বানিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি হাফ করেই বানাই, অনেকে গোটা ডিম দিয়েও ভাপা বানায়, বাট আমার মনে হয় ডিমটা কেটে নিলে না ডিমের কুসুমের যে ফ্লেভারটা সেটা কিছুটা এই গ্রেভির মধ্যে ইনফিউজ হয়, যেটা কিনা খেতে বেশি ভালো লাগে। তো আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, আর একটু জলটাও দেবে, মিক্সি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর যেটা আমি অ্যাড করে থাকি সেটা হচ্ছে কোকোনাট মিল্ক, অবশ্যই অ্যাড করে দেখো, খুব ভালো হয় খেতে। আর অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হবে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি স্লিট করে রেখেছি, সেটাও অ্যাড করে দেবো। ইলিশ মাছের ভাপা বলো বা মাছের ভাপাতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দেখো আমি যে এটা বানালাম আমি কিন্তু একটু পরিমাণে জল অ্যাড করেছি। ভাপেটা হওয়ার পরে যদি একদম থকথকে হয়ে যায় না, সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো সব অ্যাড করে দিলাম, ওপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি, দ্যাটস ইট। এবার এটাকে কিছুক্ষণের জন্য স্টিম করতে দেবো। ডিম ভাপাটা করতে দিয়ে আমার একটা ব্র্যান্ড শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করলাম। একটা ইনস্টাগ্রামের জন্য শ্যুট করার ছিল, তো সেটা করে নিয়েছি। তো ফাইনালি দুটো শ্যুট কমপ্লিট, বাট এডিটটা করি রাত্রেবেলা, যেহেতু তোজো জেগে থাকে। তো সকালবেলার দিকে কী বলতো ভয়েস ওভার দেওয়া যায় না, রাত্রের দিকে একদম সুন্দর করে বসে আমি ভয়েস ওভার দিই, সুন্দর করে এডিটটাও করা যায়। ম্যাক্সিমাম দিনই সেরকম করি, মাঝে মাঝে যখন দেখি খুব টায়ার্ড লাগছে তখন ঘুমিয়ে যাই, সকালবেলা তাড়াতাড়ি উঠে এডিট কমপ্লিট করি। তো চলো সেই কারণেই না আজকে সকালবেলা আমি রান্নার ঝামেলা রাখিনি, পুঁই শাকটা এসে পড়ে আছে, মাথায় আছে যে ওটাও রান্না করতে হবে, তো দুপুরবেলা সেটা করে নেব। তো এখন ফ্রেশ হই, লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, তো ফ্রেশ হয়নি, তারপরে খেয়ে দিয়ে তারপর দেখছি কি করা যায় কাজ বাজ।
আচ্ছা, তোমরা কারা কারা আমার সেকেন্ড চ্যানেল এসএস আনকাট সাবস্ক্রাইব করেছো জানিও, আর কারা কারা কালকে ব্লগটা চেক আউট করেছো সেটাও কমেন্টে জানিও। আর তোমরা আমাকে ফেসবুক আর আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারো, ওখানে শর্টস রিলস সবই আমি আপলোড করে থাকি। আর যখন দেখবে এই ইন্ডিয়ান ব্লগের সৌমি চ্যানেলে হয়তো একদিনের বেশি 2 দিন গ্যাপ হয়ে গেছে, তার মানে বুঝবে যে এসএস আনকাট চ্যানেলে আমি কিন্তু ব্লগ আপলোড করেছি। আর এসএস আনকাটে আমি নতুনত্ব অনেক ভিডিও আপলোড করি, শর্টস আপলোড করি, তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তো আমি কিন্তু মোটামুটি 30 মিনিটসের জন্য এটা ভাপে দিয়ে দিয়েছিলাম। ভাপাটা দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, আর একদম কম এফার্টে, মানে আধ ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর আজকে সেরকম কিছুই আমি বানাইনি, উচ্ছে আলু ভাতে আর ডিমের ভাপা। এই প্লান্টার পটের মাটিগুলোকে নিয়ে তোজো এদিক ওদিক করতো বলে সৌমি দেখো এরকম পাথর লাগিয়ে দিয়েছে ওপরে। তো পাথরগুলো দিয়ে একটু তো ভালো হয়েছে, ও আর মাটির দিকে নজর দিচ্ছে না, কিন্তু এই পাথরগুলো এখন ওর খেলার বস্তু হয়ে গেছে। কি জন্য আনলো তোর মা এটা, আর তুই কি করছিস? দেখো সব নামিয়েছে, পেরেছে, পেরে এগুলোকে নিয়ে খেলছে। মাকে বলবো তোজো? এই তোজো বলবো না, মা তো দেখেই নেবে। আচ্ছা ঠিক আছে। ও মাম্মাকে দেখতে পেয়েছে, রেখে দাও, এগুলো জায়গায় রেখে দাও সোনা। হ্যাঁ বাবা, ক্যামেরাটা চালানো আছে বলে একটু বেশি বাধ্য লাগলো না? হ্যাঁ এটাও রেখে দাও, এটা রেখে দাও, জায়গায় রেখে দাও। জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। হ্যাঁ গুড, ঠিক ঠিক। না, পাথরগুলো নিয়ে খেলছে দেখে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এগুলো যদি মুখে দিয়ে দেয়, বাট এগুলোর সাইজ না যথেষ্ট বড়। তো সৌমি সেরকম দেখেই অর্ডার করেছিল, এগুলো অনলাইনে এসছে। রেখে দাও তোজো, রেখে দাও, রেখে দাও, সবাই দেখছে। হ্যাঁ রেখে দাও, রেখে দাও। ভাত টাত খেয়ে তখন মনে হলো যে থাক, কিছুক্ষণ পরেই নয় পুঁইশাকের চচ্চড়িটা বানাবো। তো একটুখানি রেস্ট নিতে গিয়ে দেখো দেরি হয়ে গেছে, বেজে গেছে 7টা 7। এখনো এখানে আবার পুঁইশাকের চচ্চড়ি হচ্ছে। মেনলি আরো তাড়াহুড়ো করছি কেন বলো তো, আমার চচ্চড়ি নামানো হলে আবার তোজোর জন্য একটুখানি আলুর পরোটা বানাবো। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, ওর ইভিনিং স্ন্যাক্সে আজকে আলুর পরোটা দেবো। রাত্রিবেলা খিচুড়ি বানাবো অল্প করে, এখন যদি আলুর পরোটাটা খায় তাহলে রাত্রিবেলা আর খুব বেশি তো খেতে পারবে না, তো তাই জন্য অল্প করেই রাত্রিবেলার খিচুড়িটা বানাবো, এখন আলুর পরোটা খাবে। এই যে এখানে আমাদের চা রেডি, আর সেদিনকে ডিমার্টে গেছিলাম, এই বানানা চিপসটা এনেছিলাম, তো চায়ের সাথে এইটাই আজকে। সকাল থেকেই ভাবছিলাম যে এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কেন এই আপডেটটা শেয়ার করব না। তো কালকে যারা যারা এসএস আনকাট চ্যানেলে ব্লগটা দেখেছো তারা জানবে যে সৌরভকে অফিস যেতে হয়েছিল। তো এখন থেকে সৌরভকে রিলিজিয়াসলি উইকে 3 দিন অফিস যেতে হবে। না, এটা মানে আগেও একটা ম্যান্ডেট ছিল আমাদের অফিসে, বাট আমি যে প্রজেক্টটা আছি সেখানে এই রিকোয়ারমেন্টটা ছিল না, সেই কারণে ওয়ার্ক ফ্রম হোম করতে পারতাম। আমি বেশ কিছু বছর ধরে করেছি, লাস্ট মানে কবে অফিস গেছি আমার মনেও পড়ে না। যাই হোক, তোমরা ভাবছো এটা আবার শেয়ার করার মতন কি ব্যাপার, কিন্তু না, সত্যি এটা আমাদের কাছে শেয়ার করার মতনই ব্যাপার। মাঝে একবার ম্যান্ডেট হয়েছিল, যাওয়া শুরুও করেছিলাম, বাট সেটা বেশি দিন চলেনি। বাট ঠিক আছে, এবার যেটা দেখা যাক কি হয়, বাট হ্যাঁ এখন যেতে হবে কয়েকদিন তো অবশ্যই। তো সেই জন্য আমরা আর কি ভাবছিলাম, দেখো সৌরভের অফিস নেই, ওয়ার্ক ফ্রম হোম, তো সেই কারণে আমরা সেইভাবে সব কিছু ম্যানেজ করেছি। আর সৌরভের অফিস মেনলি স্টার্ট হয় সন্ধ্যে 6টা থেকে,
এখন তো সেটা নয় হতো না। হ্যাঁ, কিন্তু আমি যদি অফিসে যাই সেটা তো সকালবেলা যেতে হবে, আর পুরো দিনটাই তোজোকে নিয়ে সৌমিকে একাই থাকতে হবে। তো আমি ওকে বলছিলাম যে দেখো মানে অফিস শুরু হওয়ার আগে তুমি একটা মেড দেখো, তাহলে সুবিধা হয় আর কি। না আমি ভাবি দেখো সপ্তাহে 3 দিনের জন্য সারা সপ্তাহ ন্যানি রাখা এখনো অবধি আমার প্রয়োজন মনে হচ্ছে না। ফিউচারে যদি মনে হয় তখন দেখবো, ভাববো। এটা ইভ্যালুয়েট করতেই হবে, কারণ কি বলতো মানে বাড়িতে কেউ একজন থাকলে নিশ্চিন্ত। হ্যাঁ, ওটা একটু অসুবিধা হয়, অনেক ব্যাপারে একটু অসুবিধা হয়, কিন্তু হ্যাঁ ম্যানেজ হয়েও যায়। এমনটা নয় যে কেউ করছে না আমি একা করছি। শনিবার ছিল ট্রায়াল রান আর কি। না না আমি পারবো। তো আমি এক্ষুনি ন্যানি রাখবো না, কারণ এটা আমার আর সৌরভের ডিসিশন যে যতক্ষণ না তোজো কথা বলতে শিখছে ততক্ষণ প্রয়োজন হলেও আমরা চেষ্টা করব ন্যানি না রাখতে, নিজেরাই করতে সবটা। তো সেই জন্য আমার মনে হচ্ছে না যে সপ্তাহে 3 দিনের জন্য বেকার এখন ন্যানি রাখার দরকার আছে। ন্যানিটা সেকেন্ডারি, প্রাইমারি জিনিস হচ্ছে যে সৌরভকে এখন অফিস যেতে হবে। একদম এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, তাই ভাবলাম যে এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে। আমি জানি অনেকেই অফিস যাও, কিন্তু সৌরভকে যেহেতু যেতে হতো না, অনেক বছর হয়ে গেছে, সেই কারণে আমাদের কাছে এটা একটু নতুনত্বই লাগছে আবার। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। সৌরভকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে কিছুদিন আগেও যদি এটা হতো না তাহলে হয়তো আরও একটু প্রবলেম হতো, কারণ তোজো তখন কিছুই বুঝতো না। এখন যেরকম কিছু কিছু জিনিস কি তোজো বুঝতে শিখেছে। আগে যখন ও ঘুমাতো সবসময় ওকে মনিটর করতে হতো, এখন কিন্তু আর সেটা প্রয়োজন হয় না, কারণ ও খাট থেকে নিজে নিজে নামতে শিখে গেছে। তো ঘুম ভেঙে গেলে নিজেই খাট থেকে নেমে চলে আসে। কালকে যেরকম আমি রান্না করেছি ওকে বসিয়ে একটা চামচ দিয়ে দিয়েছি, ওটা দিয়েই খেলছে। তো এই ব্যাপারগুলো হয়েছে কি একটু বুঝতে শিখেছে। আর দেখো বিদেশে আমিও 5 বছর ছিলাম, তো আমি জানি উইদাউট মেড উইদাউট ন্যানি কীভাবে চলতে হয়। যেখানে যেই সুবিধাটা পাওয়া যায়, যেই প্রিভিলেজটা পাওয়া যায়, সেই কারণে বলতে পারো ঘর মোছা বাসন মাজার আমার একটা মাসি আছে, তো সেটা না থাকলেও কোনো অসুবিধা হতো না, কারণ অলরেডি 5 বছর আমি ওই লাইফস্টাইলটাও লিড করে এসেছি। তো আমার কাছে কোনোটাই বড় ব্যাপার নয়। বাট হ্যাঁ, এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। নেক্সট উইক থেকে সৌরভকে অফিস যেতে হবে।